নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন ধরে ইউটিউবে খুব একটা ভিডিও দিই না, আর ইউটিউব খুব একটা দেখাও হয় না, কেননা এতটা নেগেটিভিটি আমার একদম পছন্দ হয় না, মানে ভালো লাগে না তাই। আর আমি এখন ভীষণ ভাবে কি পাকিস্তানি ড্রামার মানে নেশা নেশা বলতে পারো, নেশা মানে নেশার মতন আমি দেখছি। আর এটা ধরিয়েছে, মানে এই পাকিস্তানি ড্রামার নেশাটা ধরিয়েছে মামাই। মানে কি বলবো, একটা শেষ ধরছি, সেটাকে শেষ না করা পর্যন্ত আর ছাড়তে ইচ্ছে করছে না। পরে আবার একটা এরকম করে করে আমি চারটে, মনে হয় চারটে শেষ করে দিয়েছি। রান্না করতে করতে দেখছি, তারপরে কাজ বাজ শেষ করে যখন একটু রেস্ট নিচ্ছি তখন দেখছি। মানে মানে কতক্ষণে সেই ড্রামাটা শেষ করব এমন ভাবে। তো লাস্ট যেটা আমি শেষ করলাম সেটা হচ্ছে মেরে পাস তুম হো। হ্যাঁ, আমি যদি ভুল না হই ড্রামাটার নাম এটাই। তো সেখানে ডায়লগ গুলো দারুণ 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 ডায়লগ। তো একটা ডায়লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে मोहब्बत में दो तरह के बेवफा गुनहगार होते हैं। मोहब्बत में दो तरह के गुनहगार होते हैं, एक जो बेवफा होते हैं, दूसरा वो जो बेवफाओं के लिए रोते हैं। এই ড্রামাটা একটু দেখো, কেননা এই যে সিচুয়েশন ইউটিউবে চলছে তার সঙ্গে একটু একটু মিলে যাবে ব্যাপারটা। সবটা মিলবে না, কিন্তু একটু মিলে যাবে ব্যাপারটা। সত্যি বলতে কি মানে বলে না, বই পড়েও শিক্ষা নেওয়া যায়, বই পড়ে শিক্ষা নেওয়া যায়, তেমনি ভালো কিছু দেখেও কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। আর সেই শিক্ষাটা নিয়ে নিজের জীবনটাকে যদি চেঞ্জ করা যায়, আমার মনে হয় তার থেকে ভালো আর কিছু হয় না। তো চলো এখন আরেকটাও আমি ঘটনার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমনি ভালো কিছু দেখেও শিক্ষা নিয়ে সেই ভালোটা নিজের জীবনে লাগালে নিজের জীবনটাকে ভালো করা যায়, তেমনি খারাপ এমন কিছু আছে সেখান থেকেও শিক্ষা নিয়ে সেটাও জীবন থেকে বা সমাজ থেকে ত্যাগ করলেও সেই সমাজটা ভালো হবে আর জীবনটাও ভালো হবে। তেমনি একটা জিনিস, খুব শর্ট ভিডিও আসছিল, তো আমি এই শর্ট ভিডিওটা এখানে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখো। তোমরা কেউ দেখেছো কিনা একটু বলো, তোমরা কেউ দেখেছো কিনা, আর এই নিষ্পাপ হাসিটা তোমরা কেউ দেখেছো কিনা একটু বলো। তো দেখো, তারপরে আবার আসছি। उसको पकड़ लिया, 16 साल का लड़का है। চলো তোমরা দেখে নিয়েছো, নিশ্চয়ই এই ভিডিও তোমরা দেখে নিয়েছো, কেননা আমি শর্ট ভিডিও মাঝে মধ্যে যখন স্ক্রল করি তখন এই ভিডিও আমার কাছে খুব আসছিল, কদিন ধরে খুব আসছিল। ভীষণ আমার একটা ভিতরে কিউরিসিটি হলো যে কে এই একটা বাচ্চা ছেলে, এত সরল মাসুম হাসি, অথচ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কোর্টে। কি ব্যাপারটা কি? কমেন্ট সেকশনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সেখানে কেউ ভালো কমেন্ট করছে, মানে বেশিরভাগই ভালো কমেন্ট, 99% ভালো কমেন্ট করছে। তারপর মধ্যে কেউ খারাপ কমেন্ট দু একটা চোখে পড়েছে, কিন্তু তার মধ্যেও বলছে এ হচ্ছে মাসিহা, এ হচ্ছে হিরো, এ ভিলেন না, এ হচ্ছে হিরো। কেননা এই বাচ্চা ছেলেটা তার বোনকে যে খুন করেছিল, বোনকে যে মানে ইজ্জত নিয়ে রেপ করে খুন করেছিল, তার বদলা এই ভাই নিয়েছে। তাই এ হচ্ছে আমাদের মাসিহা, এ হচ্ছে হিরো, এইরকম বলে 99% কমেন্টে এইরকম। প্রচুর ছেলেটার জন্য খুব ভালো ভালো ব্যাপার আসছিল, মানে কমেন্ট আসছিল, আশীর্বাদ আসছিল। তারপরে ভাবলাম চলো তাহলে এ কে, এর ব্যাপারে একটুখানি রিসার্চ করি, একটুখানি খোঁজ খবর নিই। তো আমাদের রিসার্চ আর খোঁজ খবর মানেই হচ্ছে এখন গুগল আর হচ্ছে ইউটিউব। তো সেখানে যথারীতি সার্চ দিলাম, দেওয়ার পরে এর ব্যাপারে বেশ অনেকগুলো নিউজ আসলো। দেখলাম দেখার পরে যেটা বুঝলাম যে মোটেও এই যে সরল মাসুম যে হাসি, তার পেছনে কতটা খতরনাক, কতটা যে সাইকো পান আছে, সেটা সত্যি এই যে নিউজগুলো না দেখলে বুঝতে পারতাম না। এর ব্যাপারে একটা মিথ্যে রটনা ছড়ানো হচ্ছে, সেটা হচ্ছে যে এ তার বোনের হত্যাকারীকে খুন করেছে, তাই সে সমাজের চোখে ভীষণ ভালো একটা ভাই। এর নাকি 2015 সালে এর বোনকে হত্যা করা হয়েছিল, রেপ করা হয়েছিল। তারপরে এই ভাই সেই হত্যাকারীকে হত্যা করে বদলা নিয়েছে, কিন্তু আসলে সেটা না। সেই ঘটনাটা ছিল 2015 সালের পাঞ্জাবের ঘটনা। আর এই যে ঘটনাটা
হচ্ছে 2023 সালের। 2023 সালের, ও নামটা বলিনি তোমাদের, এই ছেলেটার নাম হচ্ছে আদু ডিফল্টার নাম। এ হচ্ছে দিল্লির একটি ছেলে। 2023 সালে একটি ছেলেকে খুন করেছে, ইউসুফ বলে একজনকে। এই ছেলেটা ইউসুফ নামে একটা ছেলেকে খুন করেছিল 27শে নভেম্বর 2023-এ। তো কি কারণে? এই যে আদু বলে যে ছেলেটা তখন ছিল 16 বছর বয়স, আর ইউসুফের বয়স ছিল 17 বছর। ইউসুফ তখন বাজার করে মানে রুটি আর দুধ নিয়ে মানে কিনতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তার কাছে টাকা ছিল। আর এই যে আদু বলে যে ছেলেটা, এ হচ্ছে প্রথম থেকেই খুনি, লুটেরা, রাহাজানি করা এইরকম একটা ছেলে। এ মোটেও ভালো ছেলে না, এ প্রথম থেকে ক্রিমিনাল মাইন্ডের, শুধু না ক্রিমিনাল একটা ছেলে। এর আগেও বহু ক্রাইম করেছে, তার হাতে মানে গান নিয়ে দেখা গেছে তাকে, এমন এইসব ফটো আছে, তোমরা একটু সার্চ করলেই দেখতে পারবে। তো যখন ফিরছিল ইউসুফ, যাচ্ছিল বাজার করতে, তো এ তখন তার কাছে ছিনতাই করার জন্য যায়, বলছে তার কাছে যে টাকা আছে, তার ছেলেটার কাছে ছিল 350 টাকা। তো সেই টাকাটা তার কাছে চাইছিল, সেই ছেলেটি তার কাছে দেয়নি টাকাটা। তখন কি করলো, 27শে নভেম্বর 2023-এ খুন করলো। খুন কিভাবে? ছুরি মেরে খুন করা হলো। 60 বার ছুরি মারা হয়েছে ইউসুফের বুকে, 60 বার ছুরি মারা হয়েছে। আর মেরেছে এই 16 বছরের যে মাসুম, মুখে চওড়া হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোর্ট চত্বরে। কখনো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কখনো কোর্টে বিচার হচ্ছে। এই ছেলেটা 60 বার সেই ইউসুফকে ছুরি মেরে খুন করলো। শুধু খুনই না, খুন করার পরে তারপরে তার তাণ্ডব নাচ, এই সবগুলো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। তাণ্ডব নাচ, হাসি, মানে কি করে ফেলেছে, কি রাজ্য জয় করে ফেলেছে সে। তার মানে কোনো সাধারণ কোনো বাচ্চার পক্ষে এটা সম্ভব হয় না, কোনো সাধারণ বাচ্চার পক্ষে কিন্তু এটা সম্ভব হবে না। তার কোনো মানে সাইকোপ্যাথ যদি না হয়, সে যদি সাইকো না হয়, তবে এই কাজ করা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। তো একে কিন্তু নেওয়া হয়েছে, এ কিন্তু এখন আছে যে হোম, যেটা এখনো যেহেতু ও নাবালক, ওর 18 বছর পূর্ণ হয়নি, সেহেতু ও এখনো আছে হোমে আছে। তো হোমে থাকাকালীনও স্মোক করতে দেখা গেছে, ওকে স্মোক করতে দেখা গেছে। আর ওর মুখে অদ্ভুত একটা হাসি কিন্তু সবসময় দেখা যাচ্ছে। ওর যখন কোর্টে ডেট পড়ে, ওকে নিয়ে যখন যেতে হয়, তখন কিন্তু দেখা যায় যে ও বেশ সুন্দর একটা মাসুম হাসি দেয়। আর সেই ভিডিওগুলো কেউ ক্যাপচার করে, আর সেই ভিডিওগুলো কেউ সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, লক্ষ লক্ষ লোক তাকে পছন্দ করে, এবং তার একটা গ্যাংও আছে। তার গ্যাংয়ের লোকজনই তাকে মাসিয়া হিসেবে সমাজের সামনে তুলে ধরছে। তার গ্যাংয়ে এইরকম লোক আছে, তারাই কিন্তু তাকে ইনস্টাগ্রামে, তার প্রচুর ফলোয়ার্স আছে, তার নামে ফেক আইডি দিয়ে প্রচুর, হাজারেরও বেশি কিন্তু তার নামে আইডি আছে, হাজারেরও বেশি। তো মানে আমরা এটা একটা চিন্তা করার বিষয় যে এইরকম একটা ছেলে, আজকে তার 17 বছর বয়স, কেননা 2023-এর ঘটনা, তো তখন তার 16 বছর বয়স ছিল, এখন কিন্তু তার 17 বছর বয়স হয়ে গেছে। এরকম একটা খুনখার ছেলে, এই ছেলে যদি ধরো কোনো ক্রমে ছাড়া পেয়ে যায় এবং সমাজে আবার ফিরে আসে, তাহলে কি হবে, পরবর্তীকালে কি হবে? সবে তখন 17 বছর বয়স, তার বাকি যে আরো লাইফটা পড়ে আছে, সে সমাজে এসে কি না করবে, কি সাংঘাতিক না তাণ্ডব চালাবে সে। এর আশেপাশে যারা থাকবে, তারা কি সেফ থাকবে? একদম না, তারা কোনো মতেই সেফ থাকবে না। এইরকম ভয়ঙ্কর মানে প্রাণী আমাদের সমাজে আরো হয়তো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানতে পারছি না। এইটা একটা ধরা পড়েছে বলে আমরা জানতে পারছি। মানে ভাবো, এইরকম একটা ক্রাইম করে তারপরেও সে কি সুন্দর হাসছে, চওড়া হাসি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই মানে এমন করছে কিছুই হয়নি। তোমরা দেখবে একটা মানে ভিডিও আছে যে একজন পুলিশ তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, হয়তো সেদিন তার ডেট ছিল বা কিছু ছিল,
কোর্টে নিয়ে যাচ্ছে, তো সেখানে কেউ একটা ভিডিও তুলছিল, তো সেইখানে এমন ভাবে মানে পোজ দিয়ে সে হাঁটছে, মনে হচ্ছে যেন কোনো হিরো, যেন কোনো হিরো কি বিশাল কিছু করে ফেলেছে, করে সে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে আসছে, সিঁড়ি দিয়ে উঠছে, মানে পুলিশ ওর হাত ধরে আছে, সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে সে মানে কি বলবো, একটা ছোট বাচ্চা যেমনি বাবা মায়ের হাত ধরে দৌড়ে দৌড়ে যায়, একটা আনন্দ, একটা হাসি, মানে কোথাও ঘুরতে এসছি, কি একটা আনন্দ করতে এসছি, পার্কে খেলতে এসছি, এই ব্যাপারটা সেরকম করছে, জানো আমি কি করে ফেলেছি, ওর মনে এতটুকু ভয় নেই, এতটুকু ডর নেই, কিছু নেই যে ও এত বড় একটা ক্রাইম করে ফেলেছে, এত বড় একটা ক্রাইম করে ফেলেছে। যদিও এই ক্রাইমটা ওর প্রথম না, এর আগে ও বহুবার ক্রাইম করেছে, বহুবার এসেছে ছোটখাটো ক্রাইম করে করে ও ধরা পড়েছে, ছাড়াও পেয়ে গেছে, কিন্তু এইটা একটা মার্ডার কেস, যেহেতু এইরকম ভাবে একটা খতরনাক মার্ডার করেছে, যে ইউসুফ বলে ছেলেটিকে, সে মানে মা, তার মায়ের কিন্তু একমাত্রই মানে একমাত্র সন্তান না, মানে তার মায়ের, তার বোন আছে, তার মা, আর এই যে এই ইউসুফ ছিল মায়ের একমাত্র পুত্র সন্তান ছিল, আর তার বোন আছে, তার বাবা নেই, তো তাকে মেরে দিল, তাকে মেরে দিল, এই মায়ের কি অবস্থা বলতো, মায়ের কি অবস্থা, কিন্তু এই ছেলের কোনো মতে, এই ছেলেটি তার জন্য কিন্তু এতটুকু কোনো নেই যে আমি কাউকে, একটা ছেলেকে খুন করে দিলাম, প্রায় আমারই সমবয়সী একটা ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম, তাও আবার এইরকম ভাবে, এইরকম খতরনাক ভাবে, একের পর এক। তোমরা ভিডিওটা দেখবে, যদিও হেসি করে দেওয়া আছে, সিসিটিভি ক্যামেরাতে যে ভিডিওটা উঠেছে, 60 বার বুকের উপরে ছুরি মেরে 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 বাচ্চা মানে ছেলেটাকে মেরেছে, তারপরে নাচছে দু হাত তুলে, কিরকম ভাবে নাচছে, অবাক হয়ে যাচ্ছি। তার আবার এত ফ্যান, এত ফলোয়ার্স, তাকে পজিটিভ ভাবে সবার কাছে প্রচার করছে যে এ কি না তার বন্ধু, তার তার বোনের মৃত্যুর বদলা নিয়েছে, তার বোনের উপরে যে অত্যাচার করা হয়েছে তার বদলা নিয়েছে, তার জন্য সে হচ্ছে সমাজের মাসিহা। মানে আমি বলবো এই সমস্ত ধরনের ভিডিও এত কেন ভাইরাল করে লোকে, আমি এটাই ভেবে পাচ্ছি না যে এত কেন ভাইরাল করে লোকে, যারা জানে না, সঠিকটা যারা জানে না। আমি যখন প্রথম দেখেছিলাম আমিও বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো তাই করেছে, আমার একটু মানে তাকে মাসিয়া আমি ভাবিনি, কিন্তু আমার তাকে দেখে একটু মানে লাগছিল, আমার একটা সফট কর্নার হয়েছিল যে আরে এইটুকুনি একটু ছেলে, আর মুখে ওই রকম একটা মাসুম চওড়া হাসি, হ্যাঁ সে এইরকম একটা কাজ করেছে, কিন্তু পরে দেখলাম বাপরে বাপ কি খতরনাক, কি খতরনাক। এই সমস্ত ছেলেরা যদি বাইরে আসে তাহলে কি হবে। এইরকম কিন্তু আরেকটা ঘটনা আছে, যে একটি ছেলে ছোট্ট বয়সে অনেক একাধিক খুন করেছে, ছোট্ট বয়সে একাধিক খুন করেছে, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়, সে হোমে থাকে, সে হোমে থাকার পরে কিন্তু ছাড়া পেয়ে যায়, এবং সে যেই টাইমে ছাড়া পায় তখন কিন্তু সে পুরো ইয়াং, এবং সে এখন একদম একটা ইয়াং ছেলে, ইয়াং পুরুষ বলা চলে, সে সমাজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সমাজে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা জানিও না সে কে, সে কে ঘুরে বেড়াচ্ছে। তো এইরকম মানুষ থেকে তো সাবধান থাকা উচিত, কিন্তু যদি আমরা না জানি যে সে কে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হয়তো, তাহলে তার কাছ থেকে কি করে সাবধান থাকবো আমরা। কেননা চেনা মানে শত্রু, যাকে আমরা চিনি যে এ শত্রু, তার কাছ থেকে আমরা সাবধান থাকতে পারবো, কিন্তু যাকে আমরা জানি না যে এ খুব খতরনাক একজন, এরকম ধরনের একজন সাইকো মানুষ, তো তার কাছ থেকে আমরা সাধারণ মানুষ কি করে সাবধান থাকবো। তো এই ছেলেটিও একটা টাইমে হয়তো আবার বাইরে বেরিয়ে আসবে, কিন্তু তখনও তো মানুষের খুব রিস্ক হয়ে যাবে, তাই না, মানে জীবনের রিস্ক হয়ে যাবে, তাই না। তো আমি যখন এর ব্যাপারে পড়ছিলাম, এর ব্যাপারে মানে খোঁজ খবর নিচ্ছিলাম, কিরকম একটা লাগছিল যে কি করে এইরকম হতে পারে, একটা বাচ্চা, একটা বাচ্চা, আর বিশেষ করে ওর হাসিটা দেখলে বুঝতে পারবে না যে ওর মধ্যে এতটা একটা ক্রিমিনাল একটা ব্যাপার আছে, এতটা একটা ক্রূরতা আছে, তোমরা বুঝতে পারবে না ওর হাসি দেখলে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।